আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো আমাদের বাংলাদেশ থেকে আগত আমাদের কুলি ভাবি, কাউসার ভাই, ওনাদের জন্য টুকিটাকি একটু কেনাকাটা সেটা আপনাদের মাঝে তুলে ধরো। ওনার নাতনির জন্য এই জুতোগুলো নিয়েছি। আসলে এত সুন্দর সুন্দর ছোট ছোট জুতা বেশি করে দিতে পারতাম, কারণ ওনারা 20 কেজির বেশি নিতে পারবে না ট্যুরিস্ট হিসাবে। লন্ডন থেকে যাওয়ার পর যেখানে তুর্কি যাবে ওইখান থেকে ওনারা হ্যান্ড লাগেজগুলো নিতে পারবে, আর এখানে শুধু বুকিংয়ে যা দেওয়া হয় সেগুলা। তার জন্যে ভাবলাম যে ভাবির প্রয়োজনীয় যে ছোটোখাটো জিনিসগুলো আছে একটু সারপ্রাইজ দিই এই জন্যে। তো এই যে চুলের মেশিন থেকে ধরে, জুতা থেকে ধরে, আমি ব্লেজারের কাপড় থেকে ধরে, এই যে বাচ্চার খেলনা, গাড়ি, পুতুল, চোখের সামনে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আসলে কি দেওয়া যায় তাড়াহুড়ার মধ্যে, অল্প সময়ের মধ্যে। তো নাতনির জন্যে গাড়ি টাড়ি, খেলনা, পুতুল টুতুল, ওর যতটুকু চোখের সামনে পড়ছে যা পারছি টুকিটাকি কেনাকাটা করছি ভাই ভাবির জন্য। কারণ আসলে বাংলাদেশ থেকে আসছে দেখে মন ভরে গেছে। আসলে কি দিব, কি খাওয়াবো, কি করব, খুশির ঠেলা, আনন্দের ঠেলা বুঝতে পারতাছিলাম না যে আসলে কি করব। এই বাচ্চার জন্যে তাও কেনাকাটা করছি নাতনির জন্য। ওনার ছেলের ঘরের মেয়ে হয়েছে, তো ওই নাতনির 8 মাস সম্ভবত 9 মাসে পড়বে। তো ওই বাচ্চার জ্যাকেট ট্যাকেট মানে চোখের সামনে পড়ছে আর লাগেজে রাখছি, পড়ছে লাগেজে রাখছি, এরকম করতে করতে মোটামুটি একটু আকটু জিনিস হয়ে গেছে। সবগুলো আসলে ভিডিও করে রাখতে পারি নাই, একটু আকটু চোখের সামনে একটু পড়ছে ওটাই ভিডিও করে রাখছি আর কি। আসলে বাংলাদেশ থেকে আসছে মেহমান হিসাবে, মানে এতেই খুশি যে কি করব, কি খাওয়াবো, কি পরাবো, কি দিব। মানে পারলে পুরোটা ইতালি শহর কিনে দিতে ইচ্ছে করছিল যে কি দিব। আসলে উপহার তো উপহারই, ছোট হোক বড় হোক, একটু হোক অল্প হোক বেশি হোক, যাই হোক উপহার উপহারই। এখন কি দিয়ে মানে খুশি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। সারপ্রাইজ দিলাম লাগেজে করে নিয়ে, যেন ভাবির পছন্দ হয়। যেগুলা ভাবির পছন্দ সেগুলাই নিয়ে গেছে, আর আমার যা অল্প সময়ের মধ্যে কেনাকাটা করার আমি একটু একটু করে কেনাকাটা করে নিলাম। বাংলাদেশের মানুষ আসছে, মনে হয়েছে যে বাংলাদেশটাই চলে আসছে। আসলে এরকম মনে হয়েছে, এত কাছের মানুষ এত মানে দূর থেকে আসছে। যে কয়টা দিনই থাকছে একটুখানিও সময় পাই নাই। যতটুক পারছি ভাবি ভাই আমরা ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। ঈদের মতো মনে হয়েছে যে আসলে আমরা ঈদের খুশি হলে, মানে ঈদ হলে যেরকম খুশি হয় আমরাও ঠিক সেরকম খুশি হয়েছি। উনি আসলে আলিফের আব্বুর ছোটোবেলার বন্ধু। এই যে দেখেন মানি ব্যাগ নিলাম ভাইয়ের জন্যে। চোখের সামনে যা পড়ছে, ভাবির জন্য একটা ব্যাগ নিলাম। কি আর করব, প্রত্যেকটা জিনিসের মধ্যে আলিফের নাম লিখে রাখছে। আলিফে বলছে আম্মু আমার নাম লিখে দিব। ঠিক আছে লিখে দাও, সমস্যা নেই। আসলে সবগুলা ভিডিও করা হয় নাই, যখন একটু একটু ফ্রি ছিলাম তখন একটু ভিডিও করে রাখছিলাম, স্মৃতি হিসাবে থাকবে সেজন্যে। আসলে বাংলাদেশ থেকে আসছে এতেই আমরা অনেক খুশি। কি করব, কি না, কি খাওয়াবো, কি কিনে দেব, মানে আত্মহারা হয়ে গেছি খুশির চোটে যে কি করব, পারলে পুরা ইটালি শহর কেনাকাটা করে দেই, এরকম অবস্থা মনের। এই হইছে অবস্থা, সেটাই আপনাদের মাঝে ছোট করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভুল কিছু হলে ক্ষমা করবেন। আসলে এগুলা স্মৃতির পাতা হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে সেই জন্যে। আর বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে এসছে
এটাই আমাদের কাছে অনেক বড় আনন্দের বিষয় যে ওনারা বাংলাদেশ থেকে ইউরোপে দেশে বেড়াতে আসছে। এর থেকে খুশি আর কি হইতে পারে বলেন? এর থেকে বেশি কিছু চাওয়ার আছে, বেশি কিছু বলার আছে, বেশি কিছু পাওয়ার আছে বলেন? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে ওনারা আসছেন আমাদের বাসায় মেহমান হিসাবে। আমি অনেক 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 খুশি যে আসলে আমার একজন প্রিয় ভাবি, কুলি ভাবিকে আমি অনেক শ্রদ্ধা করি, মার মতো সম্মান করি, ভালোবাসি, ভালো লাগে। উনি আমার একজন প্রিয় ভাবি, অনেক ভালো মনের মানুষ উনি, অনেক বড় মনের মানুষ, সুন্দর মনের মানুষ কুলি ভাবি, মানে তুলনা হয় না। তো উনি যে আমার এই এখানে আসছে আমি অনেক অনেক খুশি। আসলে আমি ওনাকে ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো না। তো যাই হোক, ওনাদের জন্য আসলে চেষ্টা করছি। এই যে দেখেন ঘুড়িও নিছি ভাই ভাবির জন্য, পছন্দ হবে কিনা সেটাও টেনশনে ছিলাম যে আসলে পছন্দ হবে কিনা। এত অল্প সময়ের মধ্যে এত টুকিটাকি কেনাকাটা, মানে সব কিছু মিলায় জিলায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। যতটুকুই পারছি ততটুকুই, মানে চেষ্টা করছি, সানগ্লাস থেকে ধরে, ফ্রেভেন থেকে ধরে, সাবান শ্যাম্পু থেকে ধরে, আসলে মেয়েদের যে শখ যেগুলা জিনিস সেগুলা থেকে ধরে চেষ্টা করছি ভাবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে ভাবি সবগুলা জিনিস উপহার নেয় নাই, আমি এক লাগেজ ভরেই যে উপহারগুলা দিছি, কিন্তু উনি সবগুলা নেয় নাই। ওনার যেগুলা পছন্দ হয়েছে, যেগুলা মানে উনি নিতে পারবে ঠিক সেইগুলাই নিছে। তার জন্যে মানে খুব খারাপ লাগলো। আসলে ওনারা হ্যান্ড লাগেজ নিতে পারে নাই, যেহেতু ওনারা ইংল্যান্ড লন্ডনে গেছে, সেই জন্যে এখান থেকে শুধু বুকিংয়েই দেওয়া যাবে। সেই জন্যে 20 কেজির মতো মাল হয়ে গেছে, টুকিটাকি জিনিস, তার জন্যে বেশি নিতে পারে নাই। এই জন্যে এখান থেকেও বেশি কেনাকাটা করতে পারে নাই। তো আমি যতটুক পারছি টুকিটাকি কেনাকাটা করে দিছিলাম। তারপরেও ওনারা বলল যে এখান থেকে হ্যান্ড লাগেজ নেওয়া যাবে না, সেজন্য ওনারা বেশি একটা নিতে পারে নাই। তো চেষ্টা করছি আসলে মানুষকে তিল হোক তাল হোক, উপহার তো উপহারই, ছোটো হোক বড় হোক যাই হোক যেমনই হোক, তারপরেও মনটাকে মানে মার বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ির মানুষ আসছে ইউরোপ দেশে বেড়াইতে, সেটাই আমাদের জন্য অনেক পাওয়ার। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকেন, এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।